হ্যালো এভরিবডি, সবাইকে বলছি গুড মর্নিং। আর আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটির এক ঝলক তোমরা কিন্তু শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো। এবার চলো এটার বিটিএসটা শেয়ার করে নিই। তো আজকে এটা ছিল আমার ক্লাসের ফার্স্ট ডেমনস্ট্রেশন লুক, আর লুকটি তোমরা দেখতেই পারলে। তাও আমি একবার বলে দিচ্ছি, লুকটি ছিল নন এসটি ডে মেকআপ লুক, সেটা হচ্ছে পার্টি ওয়্যারের জন্য। আর এই লুকটিতে শুধু আমি সাজেস্ট করেছিলাম যেভাবে আর কি আজকে বেস করেছি, সেভাবে বেস করে শুধু যে মনে করো আজকে যেমন আমি অধিবাস লুক দিয়েছি, অধিবাস লুকে ট্রাই করতে পারবে সেটাই নয়, রিয়েল ব্রাইডদের উপরে গায়ে হলুদ, অধিবাস, এমনকি আশীর্বাদ লুকেও ট্রাই করতে পারে। ইনফ্যাক্ট এখন সবাই নিজের স্পেশাল দিন মানে সাতভক্ষণ, সেদিনেও যে লুকগুলো ট্রাই করে, সেদিনও কিন্তু সেমভাবে বেস তারা ক্রিয়েট করতে পারে। শুধু কেবলতো একটু হেয়ার স্টাইলটা এপিট করলেই হয়ে যাবে। তো আমি তো এটা সাজেস্ট করে দিয়েছি, দিয়ে কি খুব বড় ভুল করেছি? তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এবার হচ্ছে আমি ওর স্কিনের প্রিপারেশনটা সুন্দর করে নিয়ে নিচ্ছি। আর আমাকে মাঝে মাঝে অনেকজনই আমাকে কমেন্ট করে থাকো, দিদি তুমি কী ফাউন্ডেশন ইউজ করো, শুধু কী নয় কী ফাউন্ডেশন ইউজ করো, আরও এক্সেট্রা। তো আমি সবাইকে বলছি, প্লিজ পুনঃ তোমরা আমার ভিডিওগুলো একটু ভালো করে ফলো করবে, কারণ যারা আমার ভিডিও ফলো করে তারা সবাই ম্যাক্সিমাম দেখে নেয় আমি কী প্রোডাক্ট ইউজ করি, কী ফাউন্ডেশন ইউজ করি, আরও বেগেরা। তো আজকের আমার যা প্রোডাক্ট ইউজ করেছি সবগুলো ছিল রিকোড থেকে। আমি রিকোডের গোল্ড অয়েল থেকে শুরু করে রিকোডের স্ট্রোব ক্রিম, রিকোডের ময়শ্চারাইজার, শুধু স্প্রেটা ফিক্সিং স্প্রেটা আর টোনারটা আমি রিকোডের ইউজ করিনি। তাছাড়া বাকি তোমরা যা কিছু দেখছো এভরিথিং রিকোডের ছিল। আর রিকোডের জিনিসের রিভিউ যদি জানতে চাও, আমি বলবো ভীষণ ভালো। তো আমার আজকে যে ফোনের ক্যামেরা আমার স্টুডেন্ট হচ্ছিলো, যেহেতু স্টুডেন্টটা সবেমাত্র শিখছে, তো ওদের ক্যামেরা ধরার সে একটু নলেজটা একটু কমই হতে পারে, কারণ মেকআপের ক্যামেরা একদম ডিফারেন্টভাবে ধরতে হয়, ভালো করে ধরতে হয়, স্টেবল করে ধরতে হয়। তো সেটা হয়তো প্রথমে হয়তো একটু বুঝতে পারেনি, তার জন্য আমি ভিডিও কিছুটা কেটে দিচ্ছি। আর তোমাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, তাই আমি ভয়েস ওভারে দিয়ে দিলাম। আর আজকে যে লুকের জন্য মডেল সিলেক্ট করেছি, মডেল হলো রিয়া। আর এদিকে আমার কাজ মানে মোটামুটি অর্ধেক ডান। এবার আমরা একটু মা এনে দিল চা, ওরা একটু চা খাবে। আর যেহেতু আমি এখন চা খাচ্ছি না আমার প্রবলেমের জন্য, তো আমি ওদিকে খাচ্ছিলাম জিরে জল, কারণ মা আমাকে চায়ের পরিবর্তে জিরে জল বানিয়ে দিল। একটু মানে মা জানে যে আমি যখন চা খাই না তখন জিরে জলটা খাই, তো মা হয়তো তার জন্যই আমাকে বানিয়ে দিল। একটা কথা কি বলতো, মা তো মাই। আর আমার মা কিন্তু সেই আমাদের যে এগুলো করলো, মা কিন্তু মার আবার হেলথ সেন্টারে কাজ থাকে, তো মা কাজ থেকে ফিরে এসে আমাদের বানিয়ে দিচ্ছে, আর আমরা বসে ওগুলোই গিলছি। আমরা না, বলতে গেলে আমি। তো যাই হোক, এদিকের কাজ মোটামুটি ডান। এবার আমি বেসটাকে সেট করে নিচ্ছি। আর বেসটাকে সেট করে নেওয়ার আগে আমরা আরেকটু ফেসে ক্র্যাকের মতন হচ্ছিলো, তো ওই ক্র্যাকটাকে আমি ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে এবার আমি লুজ পাউডারটা সেট করে নিচ্ছি। আচ্ছা, কার এরকম প্রবলেম হয় বলো তো, যে ফাউন্ডেশন লাগানোর পরেও ক্র্যাক পড়ে যায়, আর কারা ক্র্যাকটাকে ঠিক করতে পারো? আমার এরকম প্রবলেম বেশিরভাগ ব্রাইডের ক্ষেত্রেই হয়, কিন্তু সেটা আমি পরে ঠিক করে নিই। আর এই ক্র্যাকটা পরে দেখে তোমরা যারা ভাবো যে আমি হয়তো ঠিকঠাক মেকআপ করতে পারি না, তাদের কথা বলছে, তোমরা একদম ভয় পেও না। অ্যাকচুয়ালি ক্র্যাকটা পরে কারো স্কিনের প্রবলেম থাকে, যেমন আইলিডে যদি ক্র্যাক পড়ে, আইলিডের চামড়া ঢেলা থাকে, যেটা আমাদের রাজবংশীদের ক্ষেত্রে সব সময় হয়। আর যখন দেখবে লাফটার লাইনে ক্র্যাক থাকে, অ্যাকচুয়ালি লাফটার লাইনটা সবসময় মাস্ট হয় না, ওটা সবার স্কিনে হয় না, বাট বেশিরভাগ জনেরই স্কিনে হয় যে লাফটার লাইনে ক্র্যাক পড়ে যায়। অ্যাকচুয়ালি লাফটার লাইনে যাদের যত বেশি ভাঁজ পড়ে তাদের তত বেশি ক্র্যাক পড়ে। এক্ষেত্রে মেকআপ আর্টিস্টের কোনো দোষ থাকে না, এটাই আমি জানি। তো যাই হোক, আবার মেকআপ আর্টিস্টের দোষ একটাই আছে, সেটা হলো ক্র্যাকটাকে তোমাদের ঠিক করে নিতে হবে। ক্র্যাক পড়ে গেছে দেখেছে ক্র্যাক অবস্থায় ছেড়ে দেবে সেরকম না, ক্র্যাকটাকে একটু ঠিক করে নিতে হবে। তার জন্য আরও ডিফারেন্ট কিছু প্রসেস থাকে, সেগুলো ক্লাসে শেখানো হয়। যারা সেগুলো শিখতে চাও ডেফিনেটলি আমার ক্লাস জয়েন করতে পারো। আর যারা দূরের আছে তারা অনলাইন ক্লাসও জয়েন করতে পারো। যদিও আমি আমার ভিডিওর মাঝখানে কিন্তু বেশিরভাগ সময় সব কিছু ডিটেলসে দেওয়ার চেষ্টা করি। এবার চলে আসি
একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমি এই ভিডিওর একটা ছোট্ট রিলস আমি ইনস্টাগ্রাম আইডিতে ছেড়েছিলাম। সেই আইডি থেকে একজন বোন আমাকে বলেছে যে আমার বিয়েতে সেমভাবে আমাকে এভাবে সাজিয়ে দিতে হবে দিনের বেলার হলুদ লুকে। তো আমি তো শুনে ভীষণ খুশি আর আমি রাজিও হয়ে গেছি। তো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও আর সবসময় যখন তোমাদের দরকার যখন তোমাদের দরকার পড়বে তখন ডেকো। নিজের স্পেশাল দিনে আমি চেষ্টা করব তোমাদের দিনটাকে আরও বেশি স্পেশাল করে তোলার। তো আজকের আই লুকটা আমি করেছিলাম একদম নিউডের মধ্যে। তো পরবর্তীতে আমি কাজলটা লাগিয়ে দেখলাম যে হয়তো একটু প্রবলেম হচ্ছিলো কাজলটা দিয়ে। আসলে ওকে না কাজলটা ছাড়াই কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আর আমাদের আজকে শ্যুটের মধ্যে না যখন আমরা শ্যুটটা করছিলাম, শ্যুটের সময় যখন সানলাইটে আমি নিয়ে গেছিলাম, ওর চোখের লেন্সটা আর নিতে পারছিল ওর চোখের একটু প্রবলেম। তো তোমরা কিন্তু যারা মডেল সাজাবে, যখন দেখবে যে মডেলদের চোখে প্রবলেম হচ্ছে কিছুক্ষণ রাখার পরে, তোমরা প্লিজ নিজের শ্যুটের জন্য ওদের চোখের কোনো ক্ষতি করো না, সঙ্গে তোমরা লেন্সটাকে খুলে ফেলে দিও, যেটা আমি করেছি। কারণ আমি কিছুতেই আমার সামান্য একটা শ্যুটের জন্য ওর এত মূল্যবান জিনিস চোখ, সেটা নষ্ট করতে আমি পারতাম না। তো যাই হোক, ওর চোখে আমি আজকে বেশি উইংস রাখিনি, একদম সিম্পল একটু রিয়েল ব্রাইট ফিল দেওয়ার জন্য আমি একদম সিম্পল করে আই লুক করে দিয়েছি। কারণ রিয়েল ব্রাইট যারা, তারা কিন্তু অত সকাল অত টানা দিতে পছন্দ করে না। স্পেশালি আমি যে কয়টা আর কি অধিবাস লুকের ব্রাইডকে সাজিয়েছি, তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে আমি বলছি। তো আমি সেই অনুযায়ী তাকে হালকা প্লেন লাইন, যাকে বলে লাইনার, সেটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ওর আইব্রোটা কমপ্লিট করে নিয়ে ওকে নিয়ে আসলাম বাইরে। ওই যে বললাম ওর লেন্স খুলে দিয়েছি, এখনও লেন্সটা খুলে দিলাম। কারণ এই যে সূর্যের আলো তো ভীষণ প্রবলেম হচ্ছিলো, আর যেহেতু আমাদের শ্যুটটা ছিল দুপুর 2টোর মধ্যে, তাই আর আমরা লেট না করে ফটাফট সব কাজকর্ম শেষ করে নিচ্ছিলাম। আর পরে আমাদের এদিকে শ্যুটের জন্য আমরা চলে আসলাম রাস্তার ধারে। আর আমার বাপের বাড়ির পাশে কিন্তু এভাবে হাই রোড আছে, হাইওয়েতে বিশ্বাস করো শ্যুট করতে ভীষণ মজা লাগে। আবার মাঝে একটু যারা লজ্জা পাও তাদের জন্য খুবই অকওয়ার্ড হবে, কারণ রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে। বা যারা এই সমস্ত ব্যাপারে কোনো মাইন্ড করো না, তাড়াতাড়িভাবে রাস্তায় ডেফিনেটলি শ্যুট করতে পারো। কারণ এখানকার আউটকামিংটা ভীষণ সুন্দর আসে, কারণ সাইডে গ্রাম আর এইদিকে হাইওয়ে। আর এই যে দেখো আমাদের গ্রামের রাস্তাটা কি সুন্দর লাগছে বলো তো। তো চলো, আজকের মতো কাজ আমার এ পর্যন্তই শেষ। দেখা যাক তোমাদের কমেন্ট কীরকম আসে। তো চলো আজকের মতো টাটা, দেখা যাক নেক্সট ভিডিওতে।